মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ঘনিয়ে এলেই সালামি হিসেবে নতুন চকচকে টাকার চাহিদা বাড়ে। তাই ব্যাপক চাহিদা ও ঈদের আনন্দকে বাড়িয়ে দিতেই প্রতি বছর ঈদের আগে বাজারে নতুন টাকার নোট ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। তবে এবার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক, তাই দাম বেড়েছে নতুন টাকার। কত টাকা দিয়ে কত টাকা পেলেন? 1000 টাকা দিয়ে 950 টাকা। এবার ঈদে নতুন নোট সরবরাহের ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষণার পর থেকেই রাজধানীতে চড়া হতে শুরু করেছে নতুন টাকার বাজার। প্রতি বান্ডিল নতুন নোটে গত বছরের চেয়ে 200 থেকে 300 টাকা পর্যন্ত বেশি হাঁকছেন ব্যবসায়ীরা। তবুও মিলছে না পর্যাপ্ত নতুন টাকা। গুলিস্তানের নতুন টাকার বাজারেও দাম বেড়েছে, আবার চাহিদা মতো পাওয়াও যাচ্ছে না নতুন নোট। বিশেষ করে 10 টাকার নতুন নোটের দাম প্রতি হাজারে 500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 2, 5, 10 ও 20 টাকার নোট সহ সব ধরনের নতুন নোট কিনলে আগের চেয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাংলাদেশ ব্যাংক কত করে দিবে এখন তো মার্কেটে টাকা নেওয়া হচ্ছে, তার কাছে কিছু আছে 100 টাকা বেচতে হচ্ছে আপনার 250 টাকা, আর 50 টাকা বেচতে হচ্ছে 250 টাকা, 200 টাকা 20,000 বেচতে হচ্ছে 200 টাকা। 5 টাকা 10 টাকা নাই যায়, এখানে পাইছি তাও চাই 1000-1500। 20 টাকার নোট জিজ্ঞাসা করলাম, তা চাই 1000-এ 2000-এ চাই 2500 টাকা, মানে 500 টাকা বেশি চাই, তাও পাওয়া যায় না। টাকা খুব শর্ট, মানে 10 টাকা তো নাই, 5 টাকাও নাই। নতুন টাকা তো ছাড়ে না, নতুন টাকা নাই, ডিসপ্লেতে দেখেন কিছুই নাই, এই জন্য দাম একটু অনেক বেশি। একটা 10 টাকার বান্ডিল বিক্রি করে 500 টাকা, 20 টাকার বান্ডিল বিক্রি করে 500 টাকা, এই 50 টাকা বেশি 300 টাকা, 100 টাকার বান্ডিল 300 টাকা না থাকার কারণে। যদি নতুন টাকা থাকতো তাহলে মনে করেন না 100-150 টাকার ভিতরে পাওয়া যেত। হ্যাঁ, ক্রেতা আছে অনেক, কিন্তু নতুন টাকা নাই।